আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝিঙে দিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ঝিঙে বাটা। এই ঝিঙে বাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে এটা দিয়েই নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আমি এখানে ছোট সাইজের কিছু ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান ঝিঙে সেভাবেই নিয়ে নিতে হবে। ঝিঙের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঝিঙেগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব। ঝিঙেগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ঝিঙে আমি ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নেব। সবগুলো ঝিঙে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব কিছু কাঁচা মরিচ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন ঝিঙে এবং মরিচ আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর এটা ব্লেন্ড করতে একদমই পানি দিতে হবে না, পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে, কারণ ঝিঙে থেকে অনেক পানি বের হয়। আমি ঝিঙে এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। এই ঝিঙে বাটাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে, চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর 2টা শুকনা মরিচ কুচি। কালো জিরা এবং শুকনা মরিচ একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করা ঝিঙে দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব সবকিছু একসাথে। চুলার আঁচ অল্প রেখে এখন সুন্দর করে নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। ঝিঙের মধ্যে যে পানিটা আছে এই পানিটা টেনে একেবারে শুকনো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ এবং হলুদের গুঁড়া। আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব আর অল্প আছে এখন ঝিঙেটা ভেজে নেব। ঝিঙের মধ্যে যে পানিটা ছিল পানিটা টেনে গিয়েছে, ঝিঙেটা শুকনো হয়ে এসেছে। এভাবেই অনবরত নেড়েচেড়ে ঝিঙেটা ভেজে নিতে হবে যতক্ষণ না ঝিঙে থেকে একটু তেল ছাড়তে শুরু করে। ঝিঙে বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পানিটা টেনে গিয়েছে, একেবারে শুকনো হয়ে গিয়েছে। ঝিঙে বাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঝিঙেটা যত সুন্দর মতো ভাজা হবে এই ঝিঙে বাটাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই ঝিঙে বাটাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছা করবে। যারা এখনো ঝিঙে বাটা তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের ঝিঙে বাটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।